দেখি এমন জায়গায় তোর বাবা দাঁড়িয়েছে। বাই বেটু। বাবু তো চলে গেল স্কুলে, তোমরা দেখলে। দেখো আজকে অপরাজিতাগুলো কটা ফুটেছে, 1 2 3 4 5 6 পিস ফুটেছে। এই তো এই গরমে এদের কষ্ট, গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। নমস্কার, পৃথার গৃহস্থালিতে তোমাদের স্বাগত জানাই, তার সাথে জানাই গুড মর্নিং। আজকে বুধবার, এখন বাজে 10টা। দেখো 10টা বাজে 5 মিনিট বাকি আছে, না 10টা বেজে গেছে, 5 হয়ে গেছে। তো চলো এবার আমরা খাবো। বাবু তো স্কুলে চলে গেল, তোমাদের দেখালাম। আর আমার ঘর একদম সব কিন্তু গোছানো, একদম গুছিয়ে নিয়েছি। আর ওর কিন্তু স্নান হয়ে গেছে, ও খেতে বসে গেছে, আর পুজো করাও হয়ে গেছে। চলো তোমাদের দেখাই। দেখো গাছের ফুল দিয়ে কিন্তু পুজো দেওয়ারও হয়ে গেছে। সবই কিন্তু গাছের ফুল, মায়ের পায়ে লাল জবা। এবার খাবো। ও বাবুকে স্কুলে দিতে গিয়েছিল বাজারে, কি বাজার করে এনেছে দেখো। একটা এনেছে ফুলকপি, এবারে শীতের লাস্ট হয়তো। এনেছে বিট, একটা পাকা পেঁপে, এটা লাউ। এই লাউটা কিন্তু বাজারের নয়, অন্য একটা জায়গা থেকে আনা। আর এটা হচ্ছে শশা। আর এখানে আছে মটরশুঁটি। এখানে আগে মটরশুঁটি পাওয়া যেত না, এই গত 2-2.5 বছর হলো পাওয়া যাচ্ছে। চলো আমরা এবার খেয়ে নিই, তার আগে ফ্রিজ থেকে মাছটা বের করে রাখি। আইস মাছটা বের করে দিলাম, থাক। এবার আমরা খাবো। খাচ্ছি দেখো, বাবুকে দিয়ে আসার সময় বিস্কুটটাকে আবার নিয়ে এসেছে। এই যে এই মাত্র সিলটা কেটেছি, এইটা আমরা খাবো। এইটা যদি সকালের নাস্তা হয়, এক একজনের গোটা ডাব্বা লাগবে, তাই কি না বলো তো? সকাল ওই 11টার মতো বাজে, আমরা তো বিস্কুট আরে খেলাম, একটু কলা খেলাম আর বিস্কুট খেলাম। তারপর বসিয়েছি, আজকে হবে রান্না। দেখো পেঁয়াজ টমেটোগুলো ছাড়ানো আছে, আর খালি কাটতে হবে আর কি। আর এখানে লাউ আর আলুটা একটু ভেজে নিয়েছি, লবণ হলুদ দিয়ে সেদ্ধ বসাবো। তো এখন তো বাবু বড় হয়ে গেছে, ওর ছোটোবেলার একটু গল্প তোমাদের সাথে করি। ওর ছোটোবেলায় প্রচণ্ড চটপটে ছিল, প্রচণ্ড। এখন তো অনেকটাই শান্ত হয়ে গেছে। ও যখন 7 মাস বয়স ছিল ওর, তখন আমি এখানে এসেছিলাম। তো তারপর থেকে একাকেই ওকে নিয়ে আমি বড় করেছি। আর তার সাথে আমাকে রান্নার সংসারের সব কাজ করতে হতো। দেখো এটা এখানে সেদ্ধ হচ্ছে, আর এখানে বসিয়েছি ভাত। আর এখানে পেঁয়াজ টমেটোটা কাটা আছে, এবারে বাটবো আদা রসুন। এখানে আছে রসুন আর ওখানে আছে আদা। চলো এটা বেটে নিই আমি। ওকে সামলানো, ওর সমস্ত কাজ করা, ওকে খাওয়ানো, ওকে স্নান করানো, ঘুম পাড়ানো, সবটাই আমাকে একা করতে হতো। তার সাথে করতে হতো রান্না। আর ওকে নিয়ে আমি রান্না করতাম, কোলে করে ওকে রান্না করতাম। প্রচুর ভয় পেতাম। আর আমি তখন এত রান্না কিছু এত পারতামও না, এত এক্সপার্টও ছিলাম না। তো ওকে কোলে নিয়ে আমাকে রান্না করতে হতো। একদিকে ওকে কোলে আর একদিকে রান্না, প্রচুর কষ্টে সেই দিনগুলো গেছে, প্রচণ্ড। ও তো তখন বুঝতো না, ছোট লেগে যাবে। খালি ভয় পেতাম যে কড়াটা যদি উল্টোর গায়ে পড়ে যায়, বা তেল ছিটকে যখন পড়ে। যখন মাছ ভাজতাম, একটা করে মাছ দিতাম আর ছুটে একটু দূরে চলে যেতাম। তো ওরকম করতে করতে বাবু বড় হয়ে গেছে। এখন আর কোনো অসুবিধাই হয় না, ওকে কোলে নিয়ে রান্নাও করতে হয় না। আর ওকে যখন আমি এই গল্পগুলোকে বলি যে তোমার এই ছোটোবেলায় যখন দুষ্টুমি করতে, তখন আমি এই করতাম, ও তখন প্রচুর এনজয় করে ব্যাপারগুলো, খুব আনন্দ পায় যে তাই আমি এগুলো করতাম ওগুলো করতাম। ও আবার গল্প শোনায় আমার কাছে যে মা বলো ছোটোবেলার গল্পগুলো করো, আমাকে তুমি কেমন করে কোলে নিয়ে রান্না করতে। এখনও আবার একবার বদমাইশি করে আমার কোলে উঠে বলে, আমার হাতটা কীভাবে ধরে তুমি রান্না করতে একবার দেখাও, কীভাবে আমি কোলে উঠতাম, কীভাবে তুমি রান্না করতে আমায় কোলে নিয়ে। তো
তো যাই হোক, এখনও বড় হয়ে গেছে, আমার কষ্টের দিন শেষ হয়ে গেছে, আর এখন অনেকটা শান্ত হয়ে গেছে। পড়াশোনায় কিন্তু ভীষণ ভালো, যা বলি তাই শোনে। আর কিছুদিন পরেই ওর অ্যানুয়াল এক্সাম আছে, তো তার জন্যই প্রিপারেশান চলছে। তো তার জন্য পড়ার চাপটা একটু বেশি। সারাদিন তো পড়তে পারে না, সেই সকালে স্কুলে যায়, আসে সেই বিকালে, তারপর একটু ঘুমায়, একটু খেলা করে, তারপর সন্ধ্যার পরে আমি আমার সমস্ত কাজ করে তারপর ওকে মোটামুটি 1.5-2 ঘন্টার মতো টাইম দেওয়ার চেষ্টা করি। তার জন্য এখন আর কোথাও যাচ্ছিও না, কেননা ওর প্রিপারেশান আছে। আর সামনেই আমাদের মানে একটু ঘুরতে যাওয়ার ব্যাপার আছে, এদিক ওদিক ঘোরাঘুরির ব্যাপার। তো তার জন্যই আমি চাইছি যে মানে আগে থেকেই ওর আর কি কোর্সটা পুরো কমপ্লিট করে দিতে, ওকে সমস্ত কিছুটা করিয়ে নিতে। কারণ পরীক্ষার সময় করানো মানে ও তো ছোটো, একদিনে অত কিছু করতে পারবে না। আগে থেকে যদি না করিয়ে রাখি, আগে থেকে করিয়ে রাখলে তাহলে একটু ওরও সুবিধা হবে, ওরও বেশিক্ষণ টাইম লাগবে না। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু রান্না মোটামুটি কমপ্লিট। এবার বাবুর লাঞ্চ ব্যাগটা রেডি। চলো আজকে তোমাদের কি রান্না করেছি সেটা দেখাই। এখানে আছে ভাত, এখানে আছে লাল লাল মাছের ঝাল, এটা হচ্ছে শাটিং মাছের ঝাল, আর এখানে আছে লাউয়ের তরকারি। তো চলো আজকে আমরা রান্না করেছি এটাই। কেমন লাগলো কমেন্ট করে জানাবে। বাবুকে স্কুল থেকে নিয়ে আসার সময় ও আবার কোথায় গিয়েছিল। তো বাবু বায়না করছিল, তো ও কিছু কিনতে বা মাছ টাছ হয়তো কিনতে ঢুকেছিল, তো তার জন্য ভিডিও করছে। দেখো, এগুলো হচ্ছে ককটেল আর এগুলো হচ্ছে লাভ বার্ড। তো আমার বিয়ের আগে আইবুড়োবেলায় আমাদের একটা এরকম ককটেল ছিল, তো তাকে আমরা টেলু বলে ডাকতাম। সে কিন্তু ওই ঘাস দানা আর খেত, তার সাথে ভাত টাত সবই খেত। আর সাদা কালারের ছিল, ঝোটনটা ছিল ইয়েলো। আবার সে আবার যখন তেলাকুচ খেত, আমাদের একটা টিয়া ছিল, তো টিয়ার পাশে বসে বসে দেখতো ও কি খাচ্ছে, তো তেলাকুচ খাওয়া শিখে গিয়েছিল। আর গোটা গা ময় মেখে একদম লাল হয়ে থাকতো। দেখো কি সুন্দর না। ঘড়িতে এখন বাজে ওই 6টার মতো হবে। তো এক থালা ফল কেটে নিয়েছি, মানে ছোটো কুচকু থালা আর কি, বাবুর থালাটায়। আর দেখো, গরম পড়তেই ফুলো একদম ঝিমিয়ে ঝিমিয়ে গিয়েছিল, কিন্তু জল দেয়াতে এই দেখো বেল গাছে কুড়ি এসেছে, দেখেছো বেল ফুলের গাছে। আর এই লাল জবাটাও 3টে হবে, না 3টে না 4টে, এদিকে 2টো আছে, এদিকে 2টো আছে। চলো পাইপটা এবার পারবো, পেরে গাছে দেবো জল, তার আগে এটা খাবো। তো চলো খেয়ে নিই, বাবু উঠে পড়েছে। সোনা, বসে গেছি, এখন বাজে 7:45 মতো। সন্ধ্যা টন্ধা দিলাম, ভিডিওটা নেওয়া হয়নি। হ্যাঁ, একা হাতে সন্ধ্যা দেবো না ভিডিও করব। আর বাবু পড়তে বসবে, রেডি হচ্ছে। আর আমি সন্ধ্যাবেলায় কি বানিয়েছি দেখো, কালকের বেসনটা ছিল না, তো সেটা দিয়েই আর কি একটুখানি পেঁয়াজ দিয়ে বানিয়েছি। দেখো, কালকে যে বেসনটা ছিল সেই বেসনটা দিয়ে পেঁয়াজ দিয়ে আর কি বানিয়েছি। এখানে আছে দুধ চা চিনি ছাড়া, আর এখানে আছে মুড়ি। তো নাস্তাটা এখন এটাই করব। আর এই যে এখানে এই ভোঁদরটা এখন পড়তে বসেছে। তো চলো আগে হোমওয়ার্কগুলো করে নাও স্কুলে, তারপরে এমনি পড়া করবে। ওকে, বাই করে দাও। কোথায় লাগলো, কোথায়? আচ্ছা ঠিক আছে, হাত বুলিয়ে দিই, দাও বাই করে দাও আন্টিদের। আর তুমি কি সব স্কুলে শিখেছো একটু বলো না। না, তুমি কি সকালে করছিলে? 1 2 3 গানটা করছিলে। 1 2 3 4 5 6 7 8 9 10. Let's go counting 10. Let's go counting 10. লিখতে বসেছে, কি লিখেছো? বিউ বিউ বাকেট বানান কি? বাকেট। বিউ বিউ এস ভুল। বিউ বাকেট। পড়ো, এ নাও, আমাকে পড়ে নাও। বাবু ওগুলো লিখছে, একটা ভুলে যাচ্ছে, তার জন্য ওকে আবার পড়াবো আমি। আর এতে এগুলো লিখেছে, 1 2 বানান লিখেছে, এগুলো সব লিখেছে, পড়েছে, হোমওয়ার্ক করেছে। এবার এগুলো মুখস্থ করবে, করে তারপরে আবার লিখবে, তাই তো? পড়া হয়ে গেছে, বই গোছায়নি। এই যে দেখো, জল খেতে খেতে অঘি চালিয়ে বসে পড়েছে।
10:30টার মতো বাজে, আর একটু পরেও খাবে। দেখো লিখেছে, এগুলো সব লিখেছে একা, হাতের লেখা দেখো। আমি ছিলাম না, একটু বাইরে গিয়েছিলাম। এই যে এটা 8, এই লেখার ছিরি। তো যাই হোক, চলো, ও লেখা হয়ে গেছে, পড়া হয়ে গেছে। ব্যাগটা এবার গুছিয়ে নিই, কালকে সকালে তাহলে স্কুল যাওয়ার সময় তাড়াহুড়ো করতে হবে না। তো চলো, রান্না মোটামুটি হয়ে গেছে। দুপুরের তো একটু লাউয়ের তরকারি আছে, বাবুর মাছ আছে, একটু ভাত হচ্ছে আলু সিদ্ধ দিয়ে। তো এগুলোই হয়েছে। তো চলো বাবুর ব্যাগটা গুছিয়ে নিই। রান্না তো হয়ে গেছে, তোমাদের তো বললাম শুধু ভাত হবে। দেখো ভাত, এখানে ফ্যানটা রেখে দিয়েছি। এখানে আছে লাউয়ের তরকারি, আর এখানে আছে বাবুর মাছ, আর এখানে বাবু দেখছে ফোন। তো যাই হোক, আমার ভিডিওটা আমি এবার এখানেই শেষ করি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। দেখা হবে পরের একটা নতুন ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে নতুন আর একটা সকালে। বাই।